বরাকে অমিত শাহ হিমন্তের সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, কাটিগড়ায় বিশাল জনসভার প্রস্তুতি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকা জুড়ে রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আজ ১৯ ফেব্রুয়ারি রাতে বরাক সফরে আসছেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে থাকবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামীকাল ২০ ফেব্রুয়ারি সকাল 11:30টায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগড়ার নাতানপুর এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় তাদের উপস্থিতিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সফর উপলক্ষে বিস্তারিত জানিয়েছেন অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল এবং জেলা বিজেপি নেতা সুখেন্দু কর। জানা গেছে, সফরকালে গৃহমন্ত্রী কুশিয়ারকুল জিপির সভাপতি প্রীতম পাল সহ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকও করবেন। এদিকে জনসভাকে কেন্দ্র করে সভাস্থলে দিনরাত এক করে তৈরি হচ্ছে বিশাল মঞ্চ, ব্যারিকেড, যানবাহন পার্কিং ও কড়া নিরাপত্তা পরিকাঠামো। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী সাংস্কৃতিক শিল্পীদের নৃত্য পরিবেশনের প্রস্তুতিও চলছে, যার মহড়া আজ অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে এই সফরকে ঘিরে বরাক জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। কাটিগড়া থেকে সুমিন্দ্র পালের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। ভাগ্যবান মনে করছি যে আমি জিপি সভাপতি হিসাবে ওনার সাথে আমি দেখা করতে পারবো, নিজেকে খুব গর্বিত অনুভব করছি। তারপর আমার জিপিতে যেগুলো সমস্যা আছে, বিশেষ করে যেগুলো বর্ডার এলাকার যেগুলা গ্রাম্য যেগুলো সমস্যা আছে, যেমন রাস্তাঘাটের সমস্যা আছে, পানীয় জলের সমস্যা আছে, তারপর হেলথের দিক দিয়ে হসপিটালের সমস্যা আছে, এডুকেশনের সমস্যা আছে, ভালো কোনো স্কুল নেই। তো ওইগুলো সমস্যার কথা আমি ওনাকে জানাবো এবং ওনার কাছে ডিমান্ড রাখবো, যদি আমি এখানে একটা সেন্ট্রাল স্কুল পেয়ে যাই, যদি একটা 50 বেডেড হসপিটাল যদি আমি এখানে পেয়ে যাই, হ্যাঁ, এখানে ইন্টারন্যাশনাল যদি একটা মার্কেট যদি হয়, হাব যদি হয়, তারপর যদি কোনো ইন্ডাস্ট্রি পেয়ে যাই, বেকার সমস্যাটা দূর হবে। তো এইসব জিনিস নিয়ে আমি ওনার সাথে কথা বলবো। সৌভাগ্যের ব্যাপার, কাটিগড়ার মানুষের একটা সৌভাগ্যের ব্যাপার এবং আমাদের অমিত শাহজি আসা একটা সৌভাগ্যর ব্যাপার। আমরা সবাই খুশি। আমাদের এই অমিত শাহজি এবং মুখ্যমন্ত্রীর আগমনে এখানে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, ভলান্টিয়ারের ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশাসনের তরফের থেকে অনেক সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে, বসারও ব্যবস্থা নেওয়া হয়েছে, যার জন্য এখানে কোনো অসুবিধা হবে না। 60-70 হাজার লোক আসবে এবং সবাই সুন্দরভাবে এখানে ওনার ভাষণ শুনবেন এবং সবাই শুনে সুন্দর মতো সবাই নিজ নিজ স্থানে যেতে পারবেন। আমি আশা রাখছি এবং আবেদন করছি যে এই এরিয়ার মানুষ যারা আছে ঘরে সবাই যেন আসেন, কারণ অমিত শাহজি আসা মানে আমাদের একটা সৌভাগ্যর ব্যাপার, আমাদের অত্যন্ত খুশির ব্যাপার। এরকম ব্যক্তি আমাদের এখানে আসা, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। তার জন্য আমরা সবাই যেন ঘরে না থাকি এবং সবাই যেন এখানে এসে আমরা উপস্থিত হই এবং ওনার কথাগুলো আমরা শুনি। ধন্যবাদ।